টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকের পর্বে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের আমরা সূত্র শিখব, যে কিভাবে সূত্রটা আসে সেই সূত্রটা আমরা প্রমাণ করে দেখাবো। যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করার জন্য যে সূত্র, সেই সূত্রটা কিভাবে প্রমাণটা আসে সেই প্রমাণটাই আমি দেখাবো। দেখো যে ব্যাপারটা, মনে করি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn। আমরা ধরে নিলাম যে মনে করি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে Sn। তাহলে Sn ইকুয়াল টু কত হবে? n সংখ্যক স্বাভাবিক সংখ্যা সেটা হলো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n মাইনাস 1 প্লাস n, মানে লাস্ট পদের আগের দেখো 1, তারপরে 2, তারপরে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস এরকম চলতেই থাকবে, ডট 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 লাস্ট পদ হবে, মানে শেষ পদ হবে হচ্ছে n। তার আগেরটা কত হবে? n থেকে 1 কম হবে, তার মানে n মাইনাস 1 হবে। তার আগেরটা কত হবে? n মাইনাস 2 হবে। তার আগেরটা হবে n মাইনাস 3। দেখো এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টিকে আমরা Sn ধরলাম। Sn ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n মাইনাস 1 প্লাস n। দেখো এর আগের পদটা হবে হতো কিন্তু n মাইনাস 2। এখন দেখো ধারাটিকে প্রথম পদ হতে এবং বিপরীত ক্রমে শেষ পদ হতে লিখে পাওয়া যায়। এই ধারাটাকে আমরা প্রথম পদ হতে প্রথমে লিখলাম, লিখে এটার আমরা 1 নং দিলাম। দেখো এখানে যা আছে তাই লিখছি, জাস্ট এখানে একটা পদ বেশি লিখছি। শেষ পদ হচ্ছে n, তার আগের পদ হচ্ছে n মাইনাস 1, এর আগের পদ হবে n মাইনাস 2। এবার বিপরীত ক্রমে শেষ পদ হতে লিখবো, বিপরীত ক্রমে। তাহলে Sn ইকুয়াল টু শেষ পদ হচ্ছে n, তার আগের পদ হচ্ছে n মাইনাস 1, এর আগের পদ হচ্ছে n মাইনাস 2 প্লাস ডট 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 প্লাস এরপরে 3, এরপরে 2, এরপরে হচ্ছে 1। মানে প্রথমে ধারাটা লিখছি, এরপরে বিপরীত ক্রমে শেষ পদ হতে লেখা শুরু করছি, লিখে আমরা 2 নং দিয়েছি। প্রথমটা হচ্ছে 1 নং, দ্বিতীয়টা হচ্ছে 2 নং। এবার 1 ও 2 নং আমরা সমীকরণ যোগ করব, Sn একটা আর Sn আর একটা। তাহলে Sn আর Sn যোগ করলে হয় 2Sn। এবার দেখো এইটা আর এটা যোগ করব, n আর 1 যোগ করলে হয় n প্লাস 1, আর এই প্লাস n মাইনাস 1 আর 2, n মাইনাস 1 আর 2 যোগ করলে হয় n প্লাস 1, n মাইনাস 2 আর 3 যোগ করলে হয় n প্লাস 1, আর প্লাস ডট 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 ছিল লিখলাম। এবার এই 3 আর n মাইনাস 2 যোগ করলে হয় n প্লাস 1, 2 আর n মাইনাস 1 যোগ করলে হয় n প্লাস 1, 1 আর n যোগ করলে হয় n প্লাস 1। মানে আমরা দুইটা সমীকরণ যোগ করছি। দেখো যে ব্যাপারটা, এবার n প্লাস 1, n প্লাস 1 প্লাস n প্লাস 1 প্লাস ডট 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 প্লাস n প্লাস 1 প্লাস n প্লাস 1 প্লাস n প্লাস 1। তাহলে দেখো যে এর পদ সংখ্যা কিন্তু n, তাহলে n সংখ্যক n প্লাস 1 আছে। যদি থাকে 5 প্লাস 5 প্লাস 5 প্লাস ডট 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 প্লাস 5 থাকে যদি, তাহলে যদি পদ সংখ্যা n হয় তাহলে n সংখ্যক 5 আছে, তার মানে হবে হচ্ছে n ইন্টু 5। যেহেতু n প্লাস 1 প্লাস n প্লাস 1 প্লাস n প্লাস 1 প্লাস ডট 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 প্লাস n প্লাস 1 প্লাস n প্লাস 1 প্লাস n প্লাস 1, তাহলে যদি পদ সংখ্যা n হয় তাহলে n সংখ্যক n প্লাস 1 আছে। মনে করো গরু প্লাস ডট 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 প্লাস গরু, তাহলে যদি এর পদ সংখ্যা n হয় তাহলে n সংখ্যক গরু আছে। তাহলে এর পদ সংখ্যা হচ্ছে n, তাহলে n সংখ্যক n প্লাস 1 আছে। এবার দেখো 2 গুণ আছে, পক্ষান্তর করলে ভাগ হবে। দেখো তার মানে স্বাভাবিক সংখ্যা নির্ণয়ের n সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে Sn ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ভাগ হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন দেখো এই সূত্রটা আমরা কিভাবে প্রয়োগ করব। বলা হলো যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো, মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 10, এটা যোগফল নির্ণয় করতে বলছে। সাপোজ তাহলে আমরা যোগফল নির্ণয় করব, তাহলে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করব। তাহলে দেখো এখানে আছে স্বাভাবিক সংখ্যা n এর মান হচ্ছে 10, তার মানে 10 ইন্টু n এর মান হচ্ছে 10 প্লাস 1, n এর মান হচ্ছে 10 বসিয়েছি, ভাগ 2। তাহলে আসে হচ্ছে 10 ইন্টু 11 ভাগ 2, কাটাকাটি করলে আসে হচ্ছে 55, তার মানে 55। তারপরে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 55। আবার তোমরা যে ব্যাপারটা অষ্টম শ্রেণীতে স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র শিখেছিলে, যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2, ওই সূত্র বসালে হবে প্রথম সংখ্যা হচ্ছে 1, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা হচ্ছে 10,
ইন্টু পদ সংখ্যা মানে এখানে পদ আছে হচ্ছে 10টা, ভাগ হচ্ছে 2। এই সূত্র শিখেছিলে। দেখো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2, কাটাকাটি করলেও কিন্তু ক্যালকুলেশন করলেও 55 আসে। দেখো তুমি যে 8-এর যে নিয়ম শিখছিলে সেই নিয়মে করলেও একই 55 আসে, আবার এই যে সূত্র বললাম ওই সূত্র বসালেও একই রকম আসে। তবে তুমি যদি মনে করো তাহলে এই সূত্র সহজে বসাতে পারো, Sn = n × n+1 ভাগ 2। এখন বলা আছে যে প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে প্রথম 50টি পদের সমষ্টি, তাহলে n এর মান আমরা যদি 50 বসাই সেক্ষেত্রে পাবো, তার মানে প্রথম 50টি পদের সমষ্টি বের করতে হবে। তার মানে 50 × 50 + 1 ভাগ 2, n এর স্থলে 50 বসালেই প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি পেয়ে যাবে। মানে যদি বলে যে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো, সেক্ষেত্রে n এর মান 50 বসালে অ্যান্সার শেষ। এখন যদি বলে 1 + 2 + 3 + ... 100, বললে এইটার যোগফল নির্ণয় করো। সেক্ষেত্রে দেখো যে ব্যাপারটা, তার মানে n এর মান হচ্ছে 100, তার মানে 100 × 100 + 1 ভাগ 2 বসাই দিলেই তুমি সহজেই পেয়ে যাবে। এই সূত্রে বসাই দিলেই তুমি এই স্বাভাবিক সংখ্যার যোগফল সহজেই নির্ণয় করতে পারবে। তবে এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র। তো আজকের পর্ব এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।